আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় থেকে শ্রবণ করব। এই অধ্যায়ের আজ আমরা দ্বিতীয় অধ্যায়ের 20তম শ্লোক শ্রবণ করব। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি উপদেশ প্রদান করেছেন সেটি আমরা জানব। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, না জায়তে ম্রিয়তে বা কদাচিৎ নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয়ঃ অজো নিত্য শাশ্বতয়ং পুরাণো না হন্যতে হন্যমানে শরীরে। এই যে শ্লোকটি আমরা শ্রবণ করলাম, এর এখন আমরা অর্থ জানব। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই আত্মা কখনো জন্মে না বা কখনো মরে না। অর্থাৎ আমাদের শরীরের মধ্যে যে আত্মা রয়েছে, এই আত্মা জন্ম কখনো হয় না, আর যেহেতু যার কখনো জন্ম হয় না, তার কখনোই মৃত্যুও হবে না, অথবা পুনঃ পুনঃ তার উৎপত্তি বৃদ্ধিও হয় না। বারবার তার পুনঃ উৎপত্তি, সৃষ্টি বা বৃদ্ধি, যেমন আমাদের জড়দেহ সেটি ক্রমান্বয়ে বৃদ্ধি প্রাপ্ত হয়ে থাকে, কিন্তু এই আত্মার কোনো বৃদ্ধিও নাই। অর্থাৎ তাহলে আমরা কি জানলাম, এই আত্মার জন্মও নাই, কখনো মৃত্যুও নাই, এবং এর কোনো বৃদ্ধিও হয় না। এর কারণ কি? এর কারণ হচ্ছে আত্মা হচ্ছে জন্মরহিত, অর্থাৎ আত্মার কোনো জন্ম নেই। নিত্য অপক্ষয় রহিত। অপক্ষয় যেমন এই জড়জগতের যে কোনো জিনিসই হচ্ছে কি সময় সাপেক্ষে ক্ষয়শীল, অর্থাৎ ধীরে ধীরে হ্রাস প্রাপ্ত হতে তাকে ক্ষয়ে যায়। কিন্তু এই আত্মা ক্ষয়শীল, অপক্ষয় রহিত, অর্থাৎ নিত্য নবীন, অর্থাৎ সর্বদাই এটি নবীন, অথচ কি চির পুরাতন। অর্থাৎ সৃষ্টির সময় ভগবান শ্রীকৃষ্ণ যখন এই আত্মাকে সৃষ্টি করেছিলেন, ঠিক সেই সময় থেকে একই রকম ভাবে এই আত্মা অবস্থিত। তাই এই আত্মাকেও আজ কি বলা হয়, অতি পুরাতন, অথচ কি নবীন। এই জড়জগতে যা কিছু আছে সেটি সমকালের সাপেক্ষে সেগুলি প্রাচীন বা পুরাতন হয়ে থাকে, কিন্তু এই যে আত্মা আমাদের শরীরে রয়েছে, এই আত্মা কখনোই প্রাচীন হয় না, এটি চির নবীন। জন্ম মরণশীল শরীর বিনষ্ট হলেও, অর্থাৎ আমাদের যে শরীর এটি হচ্ছে কি বিনাশশীল, আর এই শরীরে বিনষ্ট হয়ে গেলেও আত্মার বিনাশ নেই। আমাদের জড়দেহ কালের সাপেক্ষে একটি সময় আসবে আমাদের সকলকে এই জড়দেহ পরিত্যাগ করতে হবে, কিন্তু যখন এই জড়দেহ থেকে এই আত্মা বেরিয়ে যাবে, সে আত্মার কখনোই মৃত্যু হবে না। গুণ ও কর্ম অনুযায়ী আবার কোনো না কোনো দেহ অবশ্যই লাভ করে। তাহলে এই যে শ্লোকটা আমরা শুনলাম, এটির মাধ্যমে কি প্রতিপন্ন করা হয়েছে? জীবাত্মা যে নিত্যত্ব সেটি স্পষ্টভাবে প্রতিপন্ন করা হয়েছে। আত্মা কখনো জন্মায় না, আবার মরেও না। এইভাবে জীবাত্মার জন্ম মরণের বর্তমানত্ব নিষেধ হইল, অর্থাৎ যে জিনিস জন্মায় না সেই জিনিসে মরেও না, এইভাবে বলা হয়েছে। এবং কি উৎপন্ন হইয়া পুনর্বার উৎপন্ন হইবে না, অর্থাৎ একবার ভগবান শ্রীকৃষ্ণ যে সৃষ্টি করেছে, এটি বারবার ভগবান শ্রীকৃষ্ণকে সৃষ্টি করতে হয় না। সে পূর্বে যে সৃষ্টি হয়েছে সেটি, এর কোনো কিছু পরিবর্তন নাই। ইহার দ্বারা জন্ম মরণের ভূত ও ভবিষ্যৎ, যে ভূত ও ভবিষ্যৎ এটি নিষেধ হইল। অতএব এই জীবাত্মা অজ মানে কি? অজ মানে হচ্ছে জন্মরহিত। এইভাবে কালত্রয়ে অজ জীবাত্মা জন্ম অভাব, অর্থাৎ সুতরাং জীবাত্মার প্রাগভাব নেই, অর্থাৎ জীবাত্মার কোনো জন্ম নেই। নিত্য অর্থাৎ সর্বদা সমানভাবে বিদ্যমান। এই জীবাত্মা সর্বদাই, যে যখন এই জড়জগতে রয়েছে যেমন অবস্থায় এই আত্মা বিরাজমান, ঠিক তেমনই এই আত্মা যখন চিন্ময় জগৎ প্রাপ্তি লাভ করে, সেইখানেও একই রকম ভাবে এই আত্মা বিরাজমান। শাশ্বত অর্থাৎ সর্বকালেই বর্তমান। অতএব এই জীবাত্মার কালত্রয় ধ্বংস নাই, অতএব নিত্য। কালচক্রে হচ্ছে সমস্ত কিছু, এই জড়জগতের সমস্ত কিছুই হচ্ছে কি একটা সময় বিনষ্ট প্রাপ্ত হয়, কিন্তু এই আত্মার কালচক্রের মধ্যে পড়ে না, তাই এর কোনো ধ্বংসও নেই। তাহলে বহুকাল স্থায়িত্ব হেতু জীবাত্মা জরাগ্রস্ত। যেহেতু জীবাত্মা প্রচুর
বহু কাল আগে সৃষ্টি হয়েছে, তাই মনে হতে পারে কি এটি জরাগ্রস্ত, অর্থাৎ অত্যন্ত প্রাচীন, অত্যন্ত বৃদ্ধা অবস্থা বা অত্যন্ত জরা জরা মানে কি বৃদ্ধা অবস্থা বা এরকম মনে হতে পারে, কিন্তু এখানে তা না। এটি প্রাচীন বা পুরোনো হলেও সর্বদাই নবীন বা নিত্য বা নতুন অবস্থায় রয়েছে। ইহা দ্বারা শরীরে ছয়ভাবে বিকার হয়। এই আত্মা যেহেতু যে কোনো শরীরে যখন প্রবেশ করে, সেই শরীরে ৬ প্রকার বিকার হয়ে থাকে, তাই জীবাত্মা নেই ইহা বলা হইল। বেদবাদী যাস্ক প্রভৃতি বলিয়াছেন, জায়তে অস্তে বর্ধতে বিপরিণামতে অপক্ষীয়তে নশ্যতি। এই ৬ প্রকারের দেহের বিকার হয়, অর্থাৎ আমরা যে জড় শরীর লাভ করেছি, এই রকম শরীর যে কোনো প্রাণী হোক না কেন তাদের ৬ প্রকার বিকার হয়ে থাকে। অর্থাৎ প্রথমে দেহের জন্ম হয়, তারপর স্থিতি, তারপর বৃদ্ধি, পরিণাম, অপক্ষয় এবং অন্তে বিনাশ। আত্মার কিন্তু এই প্রকার বিকার নেই, তাই এই শ্লোকে বলা হয়েছে ন জায়তে। ইহা দ্বারা কি নিষেধ? বিনাশ নিষেধ। না চায়ং ভর্তা ভবিতা বা, ইহার দ্বারা অস্তিত্ব নিষেধ। নিত্য, ইহার দ্বারা বৃদ্ধি নিষেধ। শাশ্বত, ইহার দ্বারা কি অপক্ষয় নিষেধ। পুরানো, ইহার দ্বারা কি পরিণাম নিষেধ প্রদর্শিত হইল। যে যদি বল শরীরের মরণ হেতু জীবাত্মার দেহযোগ হেতু ঔপচারিক মরণ স্বীকার করা হোক, তদুত্তরে বলি, দেহ বিনষ্ট হলেও আত্মার কোনো বিনষ্ট হয় না। শরীরের সহিত আত্মার সম্বন্ধ না থাকায়, যেহেতু এই শরীরের সঙ্গে আত্মার কোনো সম্বন্ধ নেই, আর এই সম্বন্ধ না থাকার কারণে আত্মার ঔপচারিক মরণও স্বীকৃত হয় না, অর্থাৎ শরীরের মরণ হলেও আত্মার কোনো মরণ নেই। এখানেই এই শ্লোকের বিশ্রাম। পরবর্তী দিন আমরা পরবর্তী শ্লোকের ভগবত গীতার পরবর্তী শ্লোক আমরা শ্রবণ করব। হরে কৃষ্ণ, হরি বল। হরে হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায়। এখন আমরা শ্রীমদ্ ভগবত গীতার মাহাত্ম্য শ্রবণ করব। গীতা ধারণস্য শীলস্য প্রাণায়ামাপরস্য চ নৈব শান্তিঃ পাপানি পূর্বজন্মানি কৃতানি চ। কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবত গীতা পাঠ করে, তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপকর্মের ফল তাকে প্রভাবিত করতে পারে না। হরে কৃষ্ণ, হরি বল।